হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর ইংরাজির ৮ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে কোন গল্পটা দেওয়া রয়েছে? তাহলে স্কুলটার মধ্যে না, দ্য বিল, ওই বিলের গল্পটা, দ্য বিস্ট অ্যান্ড দ্য বিল বা প্রিন্সেসের সেই গল্পটা দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? বিলের গল্পটা। ওকে, তাহলে চলো আমরা সোজাসুজি প্রশ্ন উত্তরগুলো করে নিই। কি বলেছে দেখো? দ্য বিস্ট স্টুড অর্থাৎ কিনা পশুটা দাঁড়িয়ে ছিল কোথায়? বিহাইন্ড পেছনে, ইন ফ্রন্ট সামনে, বিসাইড মানে পাশে, নিয়ার মানে কাছে, দ্য মার্চেন্ট মার্চেন্টের কাছে। কার কাছে দাঁড়িয়েছিল? তাহলে দ্য বিস্ট স্টুড ইন ফ্রন্ট, কারণ দেখো এইখানে লেখা আছে সাডেনলি কেম টু ফেস উইথ হাইডিয়াস বিস্ট। ফেস টু ফেস মানে কি? মানে মুখোমুখি। মুখোমুখি মানে কি? সামনাসামনিই তো হবে, কারণ এখানে তো আর ফেস টু ফেস দেওয়া নেই, এখানে তো ইন ফ্রন্ট দেওয়া আছে, তাই সামনাসামনি ইন ফ্রন্ট হবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো? দ্য বিস্ট ওয়াজ কি? আগলি কুৎসিত দেখতে ছিল, হ্যান্ডসাম সুন্দর দেখতে ছিল, চার্মিং চমৎকার দেখতে ছিল, স্টুপেড মানে বোকা দেখতে ছিল। কেমন দেখতে ছিল? আগলি কুৎসিত দেখতে ছিল, তাই তো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো? যে ট্রু আর ফলস করতে বলেছে। ট্রু আর ফলস করতে বলেছে, তাহলে আমরা ট্রু ফলসটা দেখে নিই। দেখো কি বলেছে? দ্য মার্চেন্ট স এ রোজ গার্ডেন। অর্থাৎ সেই ব্যবসায়ীটা কি রেখেছিল? একটা কি না, এ রোজ গার্ডেন অর্থাৎ একটা গোলাপের বাগান দেখেছিল। সত্য না মিথ্যা? এটা অবশ্যই ট্রু। সে তো একটা গোলাপের বাগান দেখেছিল, সেই জন্য তো সে গোলাপ ফুলটা একটা তুলতে গেছিল। দেখো এখানে লেখা আছে নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ। মার্চেন্ট যখন চলে যাবে, হি স আ রোজ গার্ডেন অর্থাৎ সে একটা কি দেখেছিল? গোলাপ বাগান দেখতে পেয়েছিল। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো? নেক্সট প্রশ্ন কি বলেছে? বেল হ্যাড নট ডিজায়ার এ রোজ। বেলের বেলের রোজ মানে রোজ মানে গোলাপ পাওয়ার কোনো ইচ্ছা ছিল না বা আকাঙ্ক্ষা ছিল না। ডিজায়ার কথা ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল না। এটা ট্রু না ফলস? এটা অবশ্যই ফলস। বেলই তো আনতে বলেছিল এটা, তাই তো? রিকল্ড দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ। বেল কি চেয়েছিল? একটা ইউনিক গোলাপ চেয়েছিল, যেটা তাদের দেশে পাওয়া যায় না। এটাই তো চেয়েছিল বেল। তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো? লাস্ট নাইট দ্য মার্চেন্ট ওয়াজ ভেরি হাংরি। শেষ রাতে ব্যবসায়ী খুব ক্ষুধার্ত ছিল। ট্রু না ফলস? অবশ্যই ট্রু হবে। তার কারণ কি? দেখো এখানে লেখা রয়েছে লাস্ট নাইট ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস মানে কি? তুমি কাল রাত্রেবেলা আশ্রয়হীন ছিলে এবং কি ক্ষুধার্ত ছিলে। বুঝতে পেরেছো? তাই জন্য এটা ট্রু হবে। নেক্সট কি বলেছে দেখো? দ্য টেবিল ওয়াজ ল্যাডেন উইথ ফুডস অ্যান্ড ড্রিঙ্ক। মানে টেবিলটা ভর্তি ছিল কি দিয়ে? খাবার এবং পানীয় দিয়ে। সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য হবে, এটা অবশ্যই ট্রু হবে। তার কারণ কি? এইখানে দেখো হি ফাউন্ড টেবিলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ওকে, আচ্ছা চলো নেক্সট কি বলেছে দেখো? নেক্সট বলেছে সি এ দেখের প্রশ্ন। হোয়াট ডিড মার্চেন্ট সি দ্য নেক্সট মর্নিং। পরের দিন সকালবেলা উঠে মার্চেন্ট কি দেখেছিল? তাহলে পরের দিন মার্চেন্ট সকালবেলা উঠে দেখেছিল, দেখো এখানে কি লেখা আছে? দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ টু লিভ হি স আ রোজ গার্ডেন। তাহলে আমরা এটাকে গুছিয়ে লিখলে কিরম ভাবে লিখবো? তাহলে দেখো আমরা এটাকে যদি গুছিয়ে লিখি, তাই এই জিনিসটা আমরা এরকম ভাবে লিখবো। দ্য মার্চেন্ট স আ বিউটিফুল রোজ গার্ডেন দ্য নেক্সট মর্নিং। পরের দিন সকালবেলা ওই ব্যবসায়ীটা একটা সুন্দর গোলাপ বাগান দেখতে পেল। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো? নেক্সট প্রশ্ন বলেছে যে হোয়াট ডিড দ্য বিস্ট টেল দ্য মার্চেন্ট। তাহলে কি হচ্ছে মানেটা? তাহলে মানেটা হচ্ছে যে পশুটা মার্চেন্টটাকে কি বলেছিল? পশুটা মার্চেন্টটাকে কি বলেছিল দেখো? আমি এখানে আর বইয়ের মধ্যে দেখাচ্ছি না, একবারে ডাইরেক্ট এখানে উত্তর দেখাচ্ছি। বুঝলা? দেখো, দ্য বিস্ট টোল্ড দ্য মার্চেন্ট দ্যাট হি হ্যাড প্রোভাইড। মানে ওই পশুটা মার্চেন্টকে বলল দ্যাট যে হি হ্যাড প্রোভাইড সে প্রোভাইড করেছে হিম তাহাকে উইথ ফুড খাবারের সাথে, শেল্টার আশ্রয় দিয়েছে, অ্যান্ড কমফোর্ট মানে তাকে আরাম দিয়েছে। কমফোর্ট কথার অর্থ হলো আরাম প্রদান করা। আরাম দিয়েছে হোয়েন হি ওয়াজ হাংরি যখন সে ক্ষুধার্ত ছিল, অ্যান্ড শেল্টারনেস যখন সে আশ্রয়হীন ছিল। বুঝতে পেরেছো? তোমরা এখান থেকে এত দূর অব্দি লিখবে। দেখো এখানে লেখা আছে, আমি দেখানো আমরা বললাম, তাও একবার দেখে নাও। এখানে এই যে এখানে লেখা আছে হি টোল্ড দ্য মার্চেন্ট লাস্ট নাইট ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারনেস আই গিভ ইউ ফুড অ্যান্ড শেল্টার অ্যান্ড কমফোর্ট। বুঝতে পেরেছো? এটাকে আমি গুছিয়ে লিখেছি।
নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য মার্চেন্ট ওয়াজ রিটার্নিং হোম। কি হয়েছিল যখন মার্চেন্টটা বাড়ি ফিরে আসছিল? কি হয়েছিল দেখো, হোয়াইল রিটার্নিং হোম, যখন বাড়ি এসেছিল, দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন ইন ফরেস্ট। যখন মার্চেন্টটা বাড়ি এসেছিল তখন মার্চেন্টটা তার বাড়ি আসার পথে কিনা একটা রাস্তা হারিয়ে সে বনের মধ্যে চুকে গেছে, বনের মধ্যে সে রাস্তা হারিয়ে ফেলেছিল। বুঝতে পেরেছো? এই যে এখানে লেখা আছে দেখো, হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে হোয়াট ডিড দ্য বিস্ট গিভ হিম টু দ্য মার্চেন্ট। মার্চেন্টটা, পশুটা মার্চেন্টকে কি দিয়েছিল? পশুটা মার্চেন্টকে কি দিয়েছিল দেখো, তাহলে দ্য বিস্ট গিভ দ্য মার্চেন্ট ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট ফর দ্য নাইট। পশুটা মার্চেন্টকে খাবার দিয়েছিল, শেল্টার দিয়েছিল এবং আরাম দিয়েছিল, আশ্রয়, আরাম, আরাম 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 করে, আরাম করে, কমফোর্ট কথা রাখছেন, কমফোর্ট মানে না, যে কমফোর্ট মানে কি একটা আরামের মধ্যে শান্তিতে রয়েছি আর কোথাও যাব না, এটাকে বলে কমফোর্ট। ফর দ্য নাইট মানে সেদিনকার রাত্রেবেলার জন্য, তাই তো? এটাই তো দিয়েছিল তাকে, তাহলে সঠিক উত্তর এটা হবে। ঠিক আছে, পুরো একদম এটার মতন আর কি, এই উত্তরটার মতন সেম। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে হুইচ গিফট ডিড দ্য আনসিন ওনার অব দ্য প্যালেস গিভ টু বেলস ফাদার। কোন গিফটখানা আনসিন ওনার, অর্থাৎ যে আনসিন ওনার কথার অর্থ কি, মানে আনসিন ওনার মানে এখনো দেখেনি সেই ওনার অব দ্য প্যালেস, অর্থাৎ ওই প্রাসাদের প্যালেস যে যে দিয়েছিল, টু গিভ বেলস ফাদার, বেলের বাবাকে দিয়েছিল। কোন গিফট দিয়েছিল? তাহলে উত্তরটা দেখো, এখানে কি আছে, দ্য আনসিন ওনার অব দ্য প্যালেস গিভ বেলস ফাদার এ টেবিল অফ ফুল ফুড অ্যান্ড ড্রিঙ্ক। কি দিয়েছিল না, খাবার দিয়েছিল এবং পানীয় দিয়েছিল এক টেবিল ভর্তি করে, তাই তো? এটাই তো লেখা আছে, যে এখানে লেখা আছে প্রথমে তো পশুটা আসেনি, পশুটা তো যখন তার বাবা গোলাপ ছিঁড়তে গেছিল তখনই তো পশুটা এসেছিল, ততক্ষণ অবধি তো দেখেনি সেই পশুটাকে। তাহলে দেখো, এই যেখানে লেখা আছে which had apparently been left for him by the palace unseen owner. The merchant accepted this gift. অর্থাৎ সেই গিফটখানা, গিফট কথার অর্থ কি, he found the he found tables laden with food and drink. ওকে, সেই গিফটখানা হচ্ছে কি না, ফুড আর ড্রিঙ্ক। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ দ্য মার্চেন্ট, অ্যাজ দ্য মার্চেন্ট, মানে পরের দিন সকালবেলা মার্চেন্টটা কি করছিল, এটা তোমাকে কি করতে হবে, টেক্সট থেকে দিয়ে অ্যাবাউট তোমাকে ড্যাশ পূরণ করতে হবে। মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, হি স আ রোজ গার্ডেন। বুঝতে পেরেছো? অ্যান্ড রিকল্ড দ্য বেল হ্যাড ডিজায়ার্ড আ রোজ, অর্থাৎ বেল কিনা একটা রোজ ডিজায়ার করেছিল। বুঝতে পেরেছো? তাহলে আমরা উত্তরটাকে এখানে, আমি তোমাদেরকে বইয়ের মধ্যে ধরছে না বলে আমি খাতার মধ্যে লিখেছি, ঠিক আছে? ওই যেরকম বইয়ের মধ্যে মার্চেন্ট অব দি আছে, মার্চেন্ট অব দি লিখবে, তারপরে সেইখান থেকে কোথা থেকে লিখবে, তারপরে সেখান থেকে লিখবে ওয়াজ অ্যাবাউট টু লিভ, হি স আ রোজ গার্ডেন অ্যান্ড রিকল দ্যাট বেল হ্যাড ডিজায়ার এ রোজ। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছিল দেখো, যে নেক্সট প্রশ্ন বলেছিল কি না, আপন পিকিং দ্য লাভলিয়েস্ট লাভলিয়েস্ট রোজ, অর্থাৎ কি বলেছে না, অর্থাৎ বলেছে যে লাভলিয়েস্ট মানে ওই বাগান থেকে যখন সে লাভলিয়েস্ট মানে সব থেকে সুন্দর গোলাপটা যখন তুলতে গেছিল, তখন কি হয়েছিল, তখন কি হয়েছিল দেখো, তখনই তো পশুটা তার সামনাসামনি চলে এসেছিল। দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হাইডিয়াস বিস্ট, একটা হাইডিয়াস কথা অর্থাৎ একটা ভয়ানক পশুর সম্মুখীন হয়েছিল। বুঝতে পেরেছো? এই যে এখানে লেখা আছে দেখো, এই যে জায়গাটা, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হাইডিয়াস বিস্ট। ওকে, নেক্সট কি বলেছে দেখো, রাইট রাইট দ্য মিনিং অফ ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ড নেস্ট অফ ইউর বুক। ওয়ার্ড নেস্ট থেকে তোমাকে মান লিখতে হবে। কি হচ্ছে পেবেল, পেবেল মানে কি জানি,
পেবেল মানে আমরা জানি পাথরের টুকরো বা রাউন্ড স্টোন, আমি এখানে তোমাদেরকে রাউন্ড স্টোন লিখিয়েছি, ঠিক আছে, রাউন্ড স্টোন এটা লিখলেও হবে। নেক্সট কি বলেছে, রাস্টিক। রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য বা গ্রামীণ, অর্থাৎ কি হবে না, কান্ট্রি সাইড, অর্থাৎ দেশের বাইরে, কান্ট্রি সাইড মানে দেশের পাশে আর কি, দেশের পাশে বলতে কি মানে শহরের আর কি পাশে, কান্ট্রি সাইড বলা হয় ওই জায়গাটাকে, রাস্টিক মানে গ্রামীণ। তারপরে কি বলেছে, রিডিং স্কিল, রিডিং আনসিন দিয়েছে তোমাদেরকে একটা, তোমরা এটা নিজেরা পড়বে, আমি এখানে তোমাদের সরাসরি প্রশ্নোত্তরগুলো করাচ্ছি। তাহলে কি বলেছে দেখো, নেম অফ দ্য বুক অ্যান্ড দ্য ফেবেল হুইচ ওয়াজ লার্নড বাই ন্যারেটর, যেটা ন্যারেটরকে শিখিয়েছিল সেই বইটার নাম আর ফেবেলের নাম। তাহলে এখানে এখানে তাহলে বইটার নাম কি হবে, বইটার নাম হচ্ছে দ্য বুক নেম ইজ দ্য ফেবেল অফ লা ফন্টিয়ানি, ঠিক আছে, ফন্টাইন, ফন্টাইন, ওকে, লা ফন্টিয়াই, ওকে। আর কি বলেছে দেখো, আর বলেছে বইয়ের নাম, আর বলেছে দ্য ফেবেল, ফেবেলের নাম কি, ফেবেল মানে হচ্ছে অংশ, বুঝলা, ফেবেল মানে হচ্ছে অংশ, কোনো পার্ট, ফেবেলটার নাম হচ্ছে কি, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাস, ওকে, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাস হপার। তাহলে তোমরা উত্তরটা কিরম ভাবে লিখবে, তাহলে উত্তরটা তোমরা এরম ভাবে লিখবে, দ্য নেম অফ দ্য বুক ইজ দ্য ফেবেল অফ লা ফন্টেন, আর একটা কি বলেছে, আর দ্য দ্য বুক আর দ্য ফেবেল ইজ কি বলেছে, অ্যান্ড দ্য গ্রাস অফার, পিঁপড়ে এবং গঙ্গাফড়িং, ওকে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে হুইচ লেসন ডিড দ্য ন্যারেটর লার্ন ফ্রম দ্য ফেবেল, ফেবেল অর্থাৎ সেই অংশটা থেকে সেই কবি কি গল্প শিখেছে, কি কি শিখেছে দেখো, দ্য ন্যারেটর লার্নড ইন অ্যান ইমপারফেক্ট ওয়ার্ল্ডস হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম ইজ রিওয়ার্ডেড অ্যান্ড গিডিনেসেস ইজ পানিশড, ওকে। দেখো এখানে লেখা রয়েছে the useful lesson that is imperfect world hard work is rewarded and greediness is punished, ওকে। নেক্সট কি বলেছে, গ্রিডনেসেস কথার অর্থ হলো তোমার কি বলতো, গ্রিডনেসেস কথার অর্থ হলো তোমাদের মানে মাথা ঘোরানো টাইপের আর কি, যে চক্কর দেওয়া ওটা, এটা হচ্ছে কি হবে, গ্রিডনেসেস কথার অর্থ হবে ডিজিনেস, ওকে, ডিজিনেস, DIZZINESS, ডিজিনেস। তারপরে কি বলেছে, রাইট মিনিংফুল সেন্টেন্স অফ দ্য উইদিন দ্য উইথ দ্য গিভেন ওয়ার্ড, আচ্ছা, রিওয়ার্ডেড মানে কি, পুরস্কৃত করা, তাহলে সেটা দিয়ে তোমাকে একটা বাক্য রচনা করতে হবে। তাহলে কি হবে বাক্য রচনাটা, হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ গুড ওয়ার্ক, তাকে পুরস্কৃত করা হয়েছিল তার কিসের জন্য, না তার ভালো কাজের জন্য, বুঝতে পেরেছো, তোমরা এটা লিখবে। নেক্সট কি বলেছে, আচ্ছা, গ্রামার আর রাইটিং স্কিল যেটা রয়েছে সেটা তোমাদেরকে আমি সরাসরি স্লাইডের মধ্যে করাবো। তাহলে চলো আমরা স্লাইডে এই গ্রামারগুলো এবং রাইটিং স্কিলটা করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি, এবার আমরা গ্রামার আর রাইটিং গুলো সব করে ফেলি। তাহলে আমাদের প্রথমে কি ছিল, প্রথমে ছিল ডু অ্যাজ ডাইরেক্টেড, ওকে। আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, হোয়েন হোয়েন ডু ইউ গোজ ওয়েন্ট টু স্কুল, পুট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, ফিল ইন দ্য ব্র্যাকেট। তাহলে এখানে কারেক্ট ফর্ম কোনটা হবে, হোয়েন ডু ইউ গো টু স্কুল, এখানে কি হবে, এই জায়গাটা সঠিক উত্তর হবে গো। হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও, এটা তোমাকে নর্মাল ভাবে জিজ্ঞেস করা হচ্ছে, এই জন্য কি হবে, এই জায়গাটা হবে গো, ওকে। নেক্সট কি বলেছে দেখো, ইটস ড্যাশ রেইন হেভিলি, পুট দ্য কারেক্ট ফর্ম ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, আবার এখানে সঠিক ভার্ব দিয়ে তোমাকে ফিল করতে হয়। ইট ইজ রেইনিং হেভিলি, ইট ইজ রেইনিং হেভিলি, এটা কিসে হলো, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এটা সাবজেক্ট, এটা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপর অবজেক্ট, ওকে। নেক্সট কি বলেছে দেখো, আই নো হিম ভেরি ওয়েল, আমি তাকে ভালো করে চিনি, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, সোজা ভয়েস চেঞ্জ করা। দেখো কি হবে ভয়েস চেঞ্জ, দেখো এই যে হিমখানা আছে না, হিম, দেখো এইখানে হচ্ছে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে আদার থিংস, ঠিক আছে। তাহলে এইখানে যেটা রয়েছে হিম, এই হিমটা কি হবে, এই হিমটা চলে আসবে সাবজেক্টে, তারপরে এই যে নোন আছে, এই নোনটা তো হবে এখানে, কিন্তু তার সাথে কি হবে, একটা ইজ যুক্ত হবে, একটা ভার্বের বি ভার্ব যুক্ত হবে, আর এই নোটা হয়ে যাবে ভার্বের ভি3 ফর্ম। তাহলে কি হলো দেখো, অবজেক্ট খানা হয়ে গেল সাবজেক্ট, এখানে একটা বি ভার্ব যুক্ত হলো, এইখানে নোন যে ভার্বটা ছিল, ভার্বটার আরো থার্ড ফর্ম হয়ে গেল, ঠিক আছে, নো থেকে নোন হয়ে গেল, আর ওয়েল বসে গেল, আর সাবজেক্ট যেটা সাবজেক্ট ছিল সেইটা হয়ে গেল অবজেক্ট, আর
এই জায়গাটা কি যুক্ত হলো, বাই যুক্ত হলো, তাহলে কি হলো, হি ইজ নোন ওয়েল, সে আমাকে, তাকে ভালো করে চেনা হয় বাই মি, আমার দ্বারা, কার দ্বারা না, আমার দ্বারা, দেখো আই নো হিম ওয়েল, অর্থাৎ কি না, আমি তাকে চিনি, আমি তাকে ভালো করে চিনি। হি নোজ, হি ইজ নোন ওয়েল, মানে তাকে ভালো করে চেনা হয় বাই মি, আমার দ্বারা, তাকে চেনা হয় আমার দ্বারা, তাহলে দুটো লাইনের বাংলা মানে আমার একই দাঁড়ালো, বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, হি কুড নট ডু নাথিং, সে কিছুই করতে পারে না। চেঞ্জ দা ভয়েস করতে বলেছে, ভয়েস চেঞ্জ করলে কি হলো, তাহলে নাথিং এখানে কি হবে, তাহলে নাথিং কুড বি ডান, তাহলে দেখো নাথিং বসে গেল, আর এই কুড ডুটা কি হবে, দেখো কুডটা কুডের জায়গায় বসে গেল, কুডের সাথে আবার একটা বি যুক্ত হলো, আর এই যে ডু আছে, ডুটা কি হবে, ডুটা হবে ভার্বের থার্ড ফর্ম, ডুটা হয়ে গেল ডান, আর তারপরে যে সাবজেক্টটা ছিল, সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট হিম, আর তার আগে কি একটা যুক্ত হবে, বাই, নাথিং কুড বি ডান বাই হিম। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে দে কিপ ফাস্ট ফর আ ডে, তারা কি না, তারা কিপ ফাস্ট মানে হচ্ছে তারা উপবাস রেখেছে, দে কিপ ফাস্ট ফর আ ডে, তারা একদিনের জন্য উপবাস রেখেছে। আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ তোমাকে খুঁজতে হবে। কি বলেছে দেখো, কিপ হচ্ছে ভার্ব, আর ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। তার কারণ দেখো, এটা সাবজেক্ট, এটা কি হচ্ছে ভার্ব, ভার্বের সাথে যেইটা যুক্ত থাকে আরেকটা ভার্ব, সেটা হয় অ্যাডভার্ব। দেখো কিপ হচ্ছে এখানে মেইন ভার্ব, এইটার সাথে যুক্ত হচ্ছে কি অ্যাডভার্ব, ফার্স্ট মানে হচ্ছে উপবাস রাখা, উপবাস। নেক্সট কি বলেছে দেখো, হি লিভস ড্যাশ ইউরোপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, আর্টিকেল দিয়ে তোমাকে করতে বলেছে, তাহলে কি হবে, হি হি লাভস ইন ইউরোপ। আচ্ছা, এটা আর্টিকেল বলেছিল, কিন্তু এটা তো প্রিপোজিশন দিয়ে করানো আছে, তাহলে এটা ইন হবে না এই জায়গাটায়। fill in the blanks with the article, আর্টিকেল বলেছে, সরি সরি, এটা এটা তাহলে হয়তো এইখানে হবে, এইখানে হবে প্রিপোজিশন, বুঝলা, এই জায়গাটা হবে প্রিপোজিশন, তাহলে এই জায়গাটা হবে প্রিপোজিশন, বুঝলে, এই জায়গাটা প্রিপোজিশন দিয়ে হবে, তাহলে হি লিভস ইন ইউরোপ, সে কোথায় থাকে না, সে থাকে ইউরোপে, বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, আচ্ছা, চেঞ্জ দ্য জেন্ডার, আচ্ছা তোমাকে লিঙ্গ পরিবর্তন করতে হবে, কিসের না, জেন্ডারের, জেন্ডারের লিঙ্গ পরিবর্তন কি হবে, জেন্ডার হবে গুজ, জেন্ডার হবে জেন্ডার, GANDER, এটার সাথে গুলাবা না, এটা আগেও তোমাদেরকে বলা হয়েছে, এটা হচ্ছে জেন্ডার আর এটা হচ্ছে জেন্ডার, জেন্ডার কি হবে গুজ। ওকে, তারপরটা কি বলেছে, হি উইল গো টু দ্য মার্কেট, সে কোথায় যাচ্ছে, সে যাবে মার্কেটে, আইডেন্টিফাই দ্য টেস্ট অফ গিভেন সেন্টেন্স। আচ্ছা, টেন্স, কোন টেন্সে এটা করা রয়েছে সেটা তোমাকে লিখতে হবে, তাহলে কোন টেন্সে করা আছে, এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, তার কারণ দেখো হি উইল, হি হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে এখনো করেনি, করবে, তাহলে এটা কি বোঝাচ্ছে, ফিউচার বোঝাচ্ছে। হি উইল গো টু দ্য মার্কেট, সে বাজারে যাবে কবে না, টুমোরো, কালকে যাবে, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। ওকে, আচ্ছা, TENS টেন্স। ওকে, আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, fill in the blanks with the present continuous tense or past continuous tense verbs in the graph, আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমাকে পূরণ করতে হবে। কি বলেছে, ইট ইজ রেনিং নাও, তাহলে নাও আছে, নাও হলে কি হবে, নাও হলে হবে প্রেজেন্ট টেন্স, নাও হলে কি হবে, নাও হলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইট ইজ রেইনিং নাও, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ম কি, সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হচ্ছে বি ভার্ব, এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপর হচ্ছে অবজেক্ট। ওকে, নেক্সট কি বলেছে, হারি স্টাডি অ্যাট 9 PM ইয়েস্টারডে, অর্থাৎ কি না, হরি কালকে রাত্রেবেলা নটা অবধি পড়েছে, তাই তো, তাহলে কি হবে, হারি ওয়াজ স্টাডিং, ওয়াজ কেন হলো, দেখো ইয়েস্টারডে আগামীকাল হয়ে গেছে, এই জন্য এটা কি হলো, এটা হলো পাস্ট, তাহলে ওয়াজ স্টাডিং, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত, অ্যাট 9 PM ইয়েস্টারডে। ওকে, তাহলে এটা হয়ে গেল কি না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট কি বলেছে, দ্য প্রাইম মিনিস্টার ড্যাশ ভিজিট কলকাতা টুডে, প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী কিনা ভিজিটেড কলকাতা টুডে, অর্থাৎ কলকাতাতে দেখা করেছে, তাহলে কি হচ্ছে, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ ভিজিটিং, কেন হলো, যেহেতু টুডে আছে মানে কি প্রেজেন্টে, এখন বর্তমানে, তাহলে ইজ ভিজিটিং, তাহলে সাবজেক্ট, দ্য প্রাইম মিনিস্টার হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বি ভার্ব, ভিজিটিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত, আর কলকাতা টুডেটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা কি হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। ওকে, নেক্সট কি বলেছে দেখো,
নেক্সট তোমাদের রাইটিং স্কিল আছে, রাইট এ বায়োগ্রাফি অন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সম্পর্কে তোমাকে একটা বায়োগ্রাফি লিখতে হবে, ফলোইং পয়েন্টস। এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো দিয়ে তোমাকে একটা বায়োগ্রাফি লিখতে হবে। ওকে, আমি আর পয়েন্টগুলো পড়াচ্ছি না, আমি সরাসরি তোমাদের রাইটিংয়ে চলে যাই। ওকে, তোমরা পয়েন্টগুলো একবার নিজেরা পড়ে নেবে, নাহলে ভিডিওটা কি বলতো, সমস্ত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা চলো, তাহলে আমরা এই পয়েন্টগুলো দিয়েই করবো। আচ্ছা তাহলে চলো আমরা পড়ে নিই। কি বলেছে, রাজা রামমোহন রায়, এরকম একটা হেডিং দেবে। তারপরে কি শুরু করবে, রাজা রামমোহন রায় ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার অফ ইন্ডিয়া। অর্থাৎ কি না, রাজা রামমোহন রায় ছিল ভারতের একজন মহান সমাজ সংস্কারক। হি ওয়াজ বর্ন 22 মে 1772 ইন আ ব্রাহ্মণ ফ্যামিলি। কোথায় না, এক ব্রাহ্মণ পরিবারে তিনি 1772 সালে 22 মে জন্মগ্রহণ করেছিল। হিজ প্যারেন্টস, তার বাবা মা ওয়ার কি ছিল না, রামকান্ত রয়। তার বাবা ছিল কে, রামকান্ত রায়, আর মা কে ছিল, মা ছিল ত্রিনী দেবী। হি ওয়াজ হাইলি এডুকেটেড, সে ছিল খুব মানে হাইলি এডুকেটেড, সে কি ছিল, পড়াশোনায় খুব ভালো। অ্যান্ড লার্ন অ্যারাবিক, সে কি কি শিখেছিল, অ্যারাবিক শিখেছিল, পার্সিয়ান শিখেছিল, অ্যান্ড সংস্কৃত ভাষা শিখেছিল। হি ওয়াজ অলসো আ স্কলার ইন ইংলিশ, ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ অ্যান্ড তিব্বেতিয়ান। অর্থাৎ কি না, সে ছিল, এছাড়াও তিনি ইংরাজি, ল্যাটিন, গ্রিক, ফরাসি এবং তিব্বতের ভাষার পণ্ডিত ছিলেন। বুঝলেন, মানে অর্থাৎ তিনি এই সমস্ত ভাষা পারতেন। বুঝেছো? নেক্সট কি বলেছে দেখো, রাজা রামমোহন রায় ট্রাভেলড টু তিব্বত অ্যান্ড ইংল্যান্ড। সে কোথায় কোথায় ঘুরেছে, সে ঘুরেছে তিব্বতে আর ইংল্যান্ডে। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রহ্ম সমাজ। সে কিসের না, ব্রহ্ম সমাজের ফাউন্ডার মানে হচ্ছে ব্রহ্ম সমাজ তিনি তৈরি করেছিলেন। হিজ গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস ওয়াজ অ্যাবলিশিং দ্য ক্রুয়েল প্র্যাকটিস অফ সতীদাহ। তার সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে কি না, অ্যাবলিশিং মানে হচ্ছে শেষ করে দিয়েছিল কি না, সতীদাহ প্রথা। হি অলসো রোট, সে লিখেছিল বুকস অন ডিফারেন্ট সাবজেক্ট। আচ্ছা, সে বিভিন্ন বিষয়ের বই লিখেছিল। নেক্সট কি বলেছে দেখো, হি পাসড অ্যাওয়ে অন 27 সেপ্টেম্বর 1833। সে 1833 সালে 27 সেপ্টেম্বর সে মারা গেছিল। কোথায় না, ইন ইংল্যান্ড। এবং কোথায় মারা গেছিল সে, না ইংল্যান্ডে মারা গেছিল। অ্যান্ড ওয়াজ বারিড ব্রিস্টল, ইংল্যান্ড। এবং কোথায় তাকে সমাধি করা হয়েছিল, বারিড করা অর্থ হয়েছিল কিছু কোথায় না, তাকে ব্রিস্টলে, কোথায় না ইংল্যান্ডে সমাধিস্থ করা হয়েছিল। নেক্সট, আচ্ছা তোমাদের এটার বাংলা মানেটা এখানে দেওয়া আছে, তোমরা একবার নিজেরা এখান থেকে পড়ে নেবে, আমি এটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য বেনিফিটস অফ মর্নিং ওয়াক। মর্নিং ওয়াকের তোমার বেনিফিট সম্পর্কে লিখতে বলেছে। ঠিক আছে, এখানে পয়েন্টগুলো আছে, বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ, তোমাদের বেস্ট ফর্মে এক্সারসাইজ লিখতে হবে। গিভ এনার্জি, কোনটা এনার্জি দেয়। অ্যান্ড মোটিভেশন দেয়। প্রোভাইডস মোর টাইম, অনেক সময়, টু কমপ্লিট ওয়ার্কস, প্রমোটস দ্য ব্লাড সার্কুলেশন ভালো করে। বুস্টস দ্য ইমিউন সিস্টেম, অর্থাৎ ইমিউন সিস্টেমকে বুস্ট করে। তারপরে কন্ট্রোলস ওয়েট ঠিকঠাক রাখে। মেক মর্নিং ওয়াক এ হ্যাবিট, অর্থাৎ মর্নিং ওয়াককে তোমার একটা হ্যাবিটে পরিণত করা দরকার। ঠিক আছে, এটা দিয়ে, এই হিন্টগুলো দিয়ে তোমাকে কি করতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। চলো আমরা প্যারাগ্রাফটা দেখে নিই। কি বলেছে, বেনিফিটস অফ মর্নিং ওয়াক। বেনিফিট হচ্ছে মর্নিং ওয়ার্কের বেনিফিট। মর্নিং ওয়াক ইজ দ্য বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ। অর্থাৎ কি বলেছে, যে সকালের হাঁটা হচ্ছে সব থেকে সেরা ব্যায়াম। ইট গিভ আস এনার্জি, এটা আমাদেরকে এনার্জি দেয়। অ্যান্ড মোটিভেশন, আমাদের কি করে না, উৎসাহ জাগায়। টু স্টার্ট দ্য ডে, দিন শুরু করার আমাদেরকে শক্তি যোগায়। এনার্জি মানে কি, শক্তি যোগায়। এবং মোটিভেশন, উৎসাহ দেয়। আ মর্নিং ওয়াক প্রোভাইডস আস এ মোর টাইম টু কমপ্লিট আওয়ার ওয়ার্ক থ্রু আউট দ্য ডে। অর্থাৎ কি না, সকালের হাঁটা আমাদের দিনের কাজ শেষ করার জন্য বেশি সময় পাওয়া যায়। সকালে হাঁটার ফলে আমাদের দিনের কাজ শেষ করার জন্য বেশি সময় পাওয়া যায়। ইট অলসো ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন অ্যান্ড কিপস আওয়ার হার্টস হেলদি। অর্থাৎ কি, কিপস আওয়ার হার্টস হেলদি, অর্থাৎ তার কথা মানে হচ্ছে যে এটি রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং আমাদের হৃদয়কে কি করে না, সুস্থ রাখে। নেক্সট কি বলেছে দেখো, রেগুলার মর্নিং ওয়াকস বুস্ট আওয়ার ইমিউন সিস্টেম। অর্থাৎ কি না, নিয়মিত সকালে হাঁটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। হুইচ হেল্পস আস ফাইট ডিজিজ, যা আমাদের কি কিসের রোগের সাথে লড়তে সাহায্য করে। ইট অলসো কন্ট্রোলস ওয়েট, এটা আমাদের কি করে না,
আমাদের যে শরীরে ওজনটা আছে সেই ওজনটাকে কন্ট্রোলে রাখে, কিপ আস ফিট, আমাদেরকে কি রাখে না ফিট রাখে, সুস্থ রাখে। অ্যান্ড কি বলেছে, উই শুড মেক, আমাদের কি না উই শুড মেক আ মর্নিং ওয়াক অ্যাজ আ হ্যাবিট, মানে আমাদের মর্নিং সকালে হাঁটাটাকে কি করতে হবে না একটা হ্যাবিটের মধ্যে রাখতে হবে, মানে অভ্যাস, হ্যাবিট কথাটা তো অভ্যাসের মধ্যে রাখতে হবে। আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, কিসের জন্য না তোমার হেলথ, সুস্থ এবং সুখী জীবনের জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের এটা আমি বাংলা মানে এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে বাংলা মানেটা পড়ে নেবে, আমি তোমাদেরকে ডেসক্রিপশনেও দিয়ে দেবো। এটা বেশি বড় লেখা নেই, এটা ছোটই লিখিয়েছি। ওকে, তাহলে চলো, আচ্ছা, তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।